আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা তোমাদের গণিত বইয়ের 30 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। চলো অঙ্কগুলো সমাধান করি। 5 নম্বরে দেওয়া আছে 12টি কলা এবং 8টি পেঁপের মূল্য একত্রে 616 টাকা। একটি কলার মূল্য 8 টাকা হলে একটি পেঁপের মূল্য কত? সমাধান করি। প্রশ্নে দেওয়া আছে একটি কলার মূল্য 8 টাকা, তাহলে 12টি কলার মূল্য কত? অবশ্যই বেশি হবে, বেশি হলে গুণ হবে। তাহলে আমরা 12কে 8 দিয়ে গুণ দিই, গুণ দিলে গুণফল হয় 93 টাকা। সুতরাং 12টি কলার মূল্য 93 টাকা। এখন আমরা 8টি পেঁপের মূল্য বের করব। এখানে দেখো 12টি কলা এবং 8টি পেঁপের মূল্য একত্রে দেওয়া আছে 616 টাকা। এখন 616 টাকা থেকে 12টি কলার মূল্য 93 টাকা বিয়োগ দিলেই আমরা 8টি পেঁপের মূল্য বের করতে পারি। তাহলে আমরা লিখি 12টি কলা এবং 8টি পেঁপের মূল্য একত্রে 616 টাকা। এই 96 টাকা আমরা এখানে বিয়োগ দিলাম। 616 থেকে 93 বিয়োগ দিলে বিয়োগফল হয় 520 টাকা। সুতরাং আমরা পেলাম 8টি পেঁপের মূল্য 520 টাকা। আমাকে প্রশ্নে বলেছে একটি পেঁপের মূল্য কত? আমি তো এখানে 8টি পেঁপের মূল্য পেলাম। এখন 8টি পেঁপের মূল্য 520কে 8 দিয়ে ভাগ দিলেই একটি পেঁপের মূল্য পাওয়া যাবে। আমরা লিখি 8টি পেঁপের মূল্য 520 টাকা, এই 520 টাকা। সুতরাং একটি পেঁপের মূল্য 520 ভাগ 8, 520কে 8 দিয়ে ভাগ দিলে ভাগফল 65। আমরা একটি পেঁপের মূল্য পেলাম 65 টাকা। উত্তর একটি পেঁপের মূল্য 65 টাকা। আমরা এই অঙ্কটি অন্যভাবেও করতে পারি। দেখো 12টি কলা এবং 8টি পেঁপের মূল্য দেওয়া আছে একত্রে 616 টাকা। আমরা লিখলাম 616। এখন এই 616 থেকে যদি 12টি কলার মূল্য বিয়োগ দিয়ে দিই তাহলে 8টি পেঁপের মূল্য আমরা পাবো। এখন লিখি একটি কলার মূল্য হলো 8 টাকা, তাহলে 12টি কলার মূল্য কত? 12কে 8 দিয়ে গুণ দিই। এখন 616 থেকে 12টি কলার মূল্য বিয়োগ দিলে আমরা পেলাম কি? 8টি পেঁপের মূল্য পেলাম। এখন এই মূল্য থেকে যদি 8 দিয়ে ভাগ দিই তাহলে আমরা পেঁপের মূল্য পাবো। এখন এই অঙ্কটি সমাধান করি। 616 বিয়োগ 93 ভাগ 8, 616 থেকে 96 বিয়োগ দিলে বিয়োগফল হয় 520 ভাগ 8 সমান 520কে 8 দিয়ে ভাগ দিলে ভাগফল হলো 65। উত্তর একটি পেঁপের মূল্য 65 টাকা। আমরা দুইভাবেই এই অঙ্কটি করতে পারি। এই দুইটি নিয়মের মধ্যে যে নিয়মটি তোমাদের সহজ লাগে সেভাবে তোমরা অঙ্কটি সমাধান করবা। 6 নম্বর অঙ্কটি 5টি গরু এবং 8টি ছাগলের মূল্য একত্রে 6,25,800 টাকা। একটি ছাগলের মূল্য 17,600 টাকা। একটি গরুর মূল্য কত? এখন আমরা এই 5টি গরু এবং 8টি ছাগলের মূল্য একত্রে যে 6,25,800 টাকা দেওয়া আছে, এই টাকা থেকে 8টি ছাগলের মূল্য বিয়োগ দিলেই 5টি গরুর মূল্য বের করতে পারি। তাহলে দেখো একটি ছাগলের মূল্য 17,600 টাকা এখানে দেওয়া আছে। সুতরাং 8টি ছাগলের মূল্য কত? 17,600কে 8 দিয়ে গুণ দিই, গুণফল 1,40,800 টাকা। আমরা 8টি ছাগলের মূল্য পেলাম 1,40,800 টাকা। এখন 5টি গরু এবং 8টি ছাগলের মূল্য একত্রে দেওয়া আছে। এই মূল্য থেকে 8টি ছাগলের মূল্য বিয়োগ দিই। আমরা যে বের করেছিলাম 1,40,800 টাকা, এই টাকা বিয়োগ দিলেই 5টি গরুর মূল্য আমরা বের করতে পারি। 5টি গরুর মূল্য হলো 4,85,000 টাকা। 5টি গরুর মূল্য যদি 4,85,000 টাকা হয় তাহলে একটি গরুর মূল্য কত হবে? এই টাকাকে 5 দিয়ে ভাগ দিলেই একটি গরুর মূল্য আমরা বের করতে পারি।
আমরা লিখি 5টি গরুর মূল্য 4,85,000 টাকা আমরা যে নির্ণয় করেছিলাম। সুতরাং একটি গরুর মূল্য হবে 4,85,000 ভাগ 5 সমান 97,000 টাকা। প্রশ্নে চেয়েছে একটি গরুর মূল্য কত? তো একটি গরুর মূল্য 97,000 টাকা। এই অঙ্কটি আমরা অন্যভাবে সমাধান করতে পারি। দেখো, 5টি গরু এবং 8টি ছাগলের মূল্য একত্রে দেওয়া আছে 6,25,800 টাকা। এখন এই টাকা থেকে 8টি ছাগলের মূল্য আমরা বিয়োগ দিব। বিয়োগ 8টি ছাগলের মূল্য হলো 17,600 গুণন 8। মোট টাকা থেকে 8টি ছাগলের মূল্য বিয়োগ দিলে আমরা পাবো কি? 5টি গরুর মূল্য পাবো। তাহলে এই টাকাকে 5 দিয়ে ভাগ দিলেই আমরা একটি গরুর মূল্য বের করতে পারি। তাই 5 দিয়ে ভাগ দিলাম। এখন অঙ্কটি করি। দেখো, 17,600-কে 8 দিয়ে গুণ দিলে গুণফল হয় 1,40,800 ভাগ 5। এখন 6,25,800 থেকে 1,40,800 বিয়োগ দিই। বিয়োগফল হয় 4,85,000 ভাগ 5। এখন 4,85,000-কে 5 দিয়ে ভাগ দিলে ভাগফল হয় 97,000। সুতরাং একটি গরুর মূল্য 97,000 টাকা। উত্তর 97,000 টাকা। বন্ধুরা, আমি 2 নিয়মে অঙ্কটি করলাম। তোমাদের কাছে যেই নিয়মটি সহজ মনে হবে সেই নিয়মে তোমরা অঙ্কটি সমাধান করবা। 7 নম্বর অঙ্কটি দেখো, কেয়া এবং মারুফের মাসিক পারিবারিক খরচ একত্রে 70,500 টাকা। কেয়া অপেক্ষা মারুফের মাসিক খরচ 5,600 টাকা বেশি। কেয়া ও মারুফ প্রত্যেকের মাসিক পারিবারিক খরচ কত? প্রত্যেকের আলাদা আলাদা খরচ আমাকে বের করতে হবে। চলো সমাধানটি করি। আমরা লিখলাম কেয়া এবং মারুফের মাসিক পারিবারিক খরচ একত্রে দেওয়া আছে 70,500 টাকা। এখন কেয়া অপেক্ষা মারুফের মাসিক খরচ বেশি কত? 5,600 টাকা। কেয়া অপেক্ষা মারুফের খরচ বেশি 5,600 টাকা। মারুফের বেশি 5,600 টাকা। এখন এই 70,500-র মধ্যে মারুফের যে 5,600 টাকা বেশি তা যোগ করা আছে। সেজন্য এই 70,500 টাকা থেকে যদি মারুফের 5,600 টাকা বিয়োগ দিই তাহলে দুইজনের খরচ আমরা এখানে পেয়ে যাব এবং এই খরচকে 2 দিয়ে ভাগ দিলেই প্রত্যেকের সমান খরচ আমরা বের করতে পারি। তাহলে আমরা এখন কেয়ার মাসিক খরচ বের করি। 70,500 থেকে মারুফের 5,600 টাকা বিয়োগ দিই। বিয়োগ দিয়ে 2 দিয়ে ভাগ দিলেই আমরা প্রত্যেকের খরচ সমানভাবে পেতে পারি। ভাগফল হলো 32,450 টাকা। এটা হলো কেয়ার মাসিক খরচ। আমরা কেয়ার খরচ পেলাম। এখন মারুফের খরচ কত সেটা বের করি। মারুফের খরচ কেয়ার খরচের চেয়ে 5,600 টাকা বেশি। তাই আমরা মারুফের খরচের সাথে 5,600 টাকা যোগ দিয়ে দিই। 32,450 যোগ 5,600 যোগফল হলো 38,050 টাকা। সুতরাং মারুফের খরচ 38,050 টাকা। উত্তর, কেয়ার মাসিক খরচ 32,450 টাকা এবং মারুফের মাসিক খরচ 38,050 টাকা। 8 নম্বর দেখো, ঠিক একই নিয়মের আরেকটি অঙ্ক। রনি এবং বাসিরের কাছে একত্রে 780টি লিচু আছে। রনি অপেক্ষা বাসিরের কাছে 64টি লিচু কম আছে। রনি এবং বাসির প্রত্যেকের কতটি করে লিচু আছে? এখানে দেখো, বাসিরের কম আছে কতটি? 64টি কম আছে। তাহলে রনির কি আছে? 64টি বেশি আছে। আমরা সমাধানটি করি। রনি এবং বাসিরের কাছে একত্রে লিচু আছে 780টি। রনি অপেক্ষা বাসিরের কাছে লিচু কম আছে 64টি। বাসিরের কম আছে, তার মানে রনির বেশি আছে। এখন এই 780-র সাথে যদি রনির 64টি লিচু যে বেশি আছে তা যোগ করি। যোগ করে 2 দিয়ে ভাগ দিই। ভাগ দিলে আমরা রনির লিচুটা পেয়ে যাব। আমরা লিখি 780 যোগ 64 ভাগ 2
780 সাথে 64 যোগ করলে যোগফল 844। 844কে 2 দিয়ে ভাগ দিই, ভাগ দিলে 422। আমরা রনির লিচু পেয়ে গেলাম। রনির আছে 422টি লিচু। এখন বাসিরের কম আছে কয়টি লিচু? 64টি লিচু। এই রনির 422 থেকে যদি বাসিরের 64টি লিচু বিয়োগ দিয়ে দিই, তাহলে আমরা বাসিরের লিচু পেয়ে যাব। তাহলে আমরা লিখি বাসিরের লিচু আছে 422 বিয়োগ 64। 422 থেকে 64 বিয়োগ দিলে বিয়োগফল 358টি। উত্তর, রনির লিচু আছে 422টি এবং বাসিরের লিচু আছে 358টি। এখন দেখো 422 আর 358 যোগ দাও, যোগ দিলে হবে 780। এই 780 সাথে 780 মিলে গেল, তার মানে অঙ্কটি সঠিক। আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।